সব প্রতীক্ষার অবসান হয়ে অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। এই মন্দির তৈরি নিয়ে নানা মহলে নানা মত। এ নিয়ে নদিয়ার শান্তিপুরে আমরা কথা বলেছিলাম এক অধ্যাপক ও সমাজসেবীর সঙ্গে। শুনুন তারা কি বলছেন। সনাতন ধর্মাবলম্বীদের বহুদিনের প্রতীক্ষা এটা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা ব্যাপক উন্মাদনা রয়েছে এই রাম মন্দিরকে ঘিরে। তো রাম মন্দিরের আজকে এত বছর, প্রায় 500 বছর 600 বছরের ইতিহাস। এই তারপরে এই হিন্দুদের এই যে রাম মন্দিরের নির্মাণ এবং রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা, দেশের এই ধর্মীয় স্থান এত বৃহৎ, সনাতন ধর্মাবলম্বীদের যাকে নিয়ে এত উন্মাদনা, সেই রকম স্থান দর্শন করা তো অবশ্যই আমি নিশ্চিতভাবে যাব। আচ্ছা, ওই 22 তারিখ যেদিন উদ্বোধন হবে সেদিনটা আপনি কীভাবে পালন করবেন ভাবছেন? কোনো পরিকল্পনা করেছেন? দেখুন, সেদিনকে আমাদের সেদিনকে রাম প্রাণ প্রতিষ্ঠা পাবে, বিশেষ করে সেই রাম মন্দিরে। তো সেদিনকে আমার মনে হয় যে বিভিন্ন জায়গায়, এলাকায় বিশেষ করে যারা হিন্দু গৃহ বা বাড়ি রয়েছে, সেই সমস্ত বাড়িতে প্রদীপ প্রজ্বলন, পূজা অর্চনা, এইগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় যে সাধারণত পালন হবে সমস্ত জায়গাগুলো। আপনার বাড়িতে কিংবা আপনার কোনো মন্দিরে পূজা অর্চনা করবেন? আমি নিশ্চিতভাবে ওই দিন প্রধানমন্ত্রীর যে আহ্বান, সেই প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমার মনে হয় যে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে উচিত আছে, শুধু আমার বাড়ি বলে নয়, প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন আছেন, সনাতনী ধর্মাবলম্বী যে সমস্ত মানুষজন আছেন, তাদের আমার মনে হয় ওই দিন অবশ্যই তুলসীতলা হোক বা বাড়ির মন্দির হোক, যেখানেই হোক, অন্তত 5টা প্রদীপ বা তার বেশি প্রদীপ প্রজ্বলন করে, বিশেষ করে রামের উদ্দেশ্যে, এটা আমরা করব। আচ্ছা, এই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর অযোধ্যা নগরীতে অর্থনীতির কোনো পরিবর্তন আছে? ভীষণভাবে আপনারা দেখেছেন যে এর আগেও যে লৌহ মানব যেখানে গুজরাটে হলো, সেইটা নিয়ে তো অনেক ধরনের অপপ্রচার ছিল, অনেক টাকা পয়সা নষ্ট ইত্যাদি ইত্যাদি অনেক রকম বলেছে আর কি অনেকে। কিন্তু দেখুন যে আজকের তার অবস্থান দেখুন যে সেইখানে সব থেকে বেশি পরিমাণে পর্যটক যাচ্ছে। এবং যে কোনো ধর্মীয় স্থান আপনি বলুন, যে কোনো আমাদের পশ্চিমবঙ্গেরও যে কোনো ধর্মীয় স্থান বলুন, বা সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের যে কোনো ধর্মস্থান বলুন, দেখবেন সেই সমস্ত ধর্মস্থানগুলিতে একটা ব্যাপক পর্যটন গড়ে উঠেছে, কেন্দ্র গড়ে উঠেছে, এবং সেই ক্ষেত্রে প্রচুর মানুষের জীবিকা উপার্জন হচ্ছে সেখানে। আমার মনে হয় এই রাম মন্দিরকে ঘিরে বিশেষত গোটা পৃথিবীর লোকজন যখন এখানে আসবে, বাইরের বিদেশিরা যখন এখানে আসবে, রাজ্য থেকে যখন মানুষজন যাবে, তো সেখানে একটা ব্যাপক অর্থনীতি তৈরি হবে এবং একটা অর্থনৈতিক বাজার তৈরি হবে, এবং সেখানে দেশীয় অর্থনীতি অনেক চাঙ্গা হবে বলে আমার মনে হয়। আরেকটা যে বিষয় জিনিস, এই মন্দির এই ভারতের সংস্কৃতির পরিচয়ের কোনো প্রভাব ফেলবে? নিশ্চিতভাবে সাংস্কৃতিক, দেখুন সংস্কৃতি, যেটা হিন্দু সংস্কৃতি বলুন বা সনাতনী সংস্কৃতি বলুন, সেই সাংস্কৃতিক যে কালচার, যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল, যেটা ভারতবর্ষের প্রাণ বলা যায়, সেই সাংস্কৃতিক বিষয়ের ওপরে একটা ব্যাপক সাড়া ফেলবে এই রাম মন্দির। বিশেষ করে রামের যে অর্চনা বা পূজার্চনা, আপনারা অলরেডি দেখেছেন যে বিভিন্ন জায়গায় যে রামের যে অক্ষত প্রসাদ চাল বিলি হচ্ছে, সেই সমস্তর মধ্যে দিয়েও আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে, এবং তারা অলরেডি বলছে বিভিন্ন জায়গাতে যে আমার বাড়িতে আজকে রামের প্রসাদ আমরা এসছে, আমি অত্যন্ত ভাগ্যবান। ফলে সাংস্কৃতিক পরিমণ্ডল একটা বড় এই রাম মন্দির ফ্যাক্টর হবে। আপনি কি অক্ষত চাল পেয়েছেন নিজে? হ্যাঁ, আমি নিজেও পেয়েছি। আচ্ছা, অক্ষত চাল এবং রাম মন্দিরের ছবি, প্রসাদ সমস্তটা পেয়েছি। রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আপনি জানেন, এ বিষয়ে কী বলবেন, কী প্রতিক্রিয়া আপনি? দেখুন, দীর্ঘদিনের বিতর্কিত বিষয়, সেটির প্রতিষ্ঠা লাভ করছে একজন হিন্দু হিসেবে আমি গর্বিত এবং আনন্দিত। আচ্ছা, আপনার কি আগামী দিনে অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার কোনো পরিকল্পনা? হ্যাঁ, অবশ্যই। এটা যখন একটা দর্শনীয় স্থান এবং বেড়ানোর জায়গা, অবশ্যই ভবিষ্যতে সুযোগ হলে অবশ্যই আমি যাবো। মানে এত দীর্ঘ দিনের প্রতীক্ষার পরে যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, ওই দিনটা আপনারা কীভাবে পালন করবেন, কি মনে করছেন? দেখুন, সেইভাবে এখনও কোনো ঠিক কিছু সিদ্ধান্ত হয়নি, তবে যদি সামগ্রিকভাবে পালন করা আমি তাদের সঙ্গ দেবো। আপনার ওই দিন কি আপনার নিজস্ব এবং এলাকায় কোনো আলাদা পূজা অর্চনা করা হচ্ছে কি? না, সেরকম প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, এখনও ফাইনাল সিদ্ধান্ত কিছু হয়নি, মানে পরিকল্পনা চলছে। আচ্ছা, প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করছেন যে, বলছেন যে 22 তারিখে সবার বাড়িতে যেন প্রদীপ উজ্জ্বলন করা হয়, আপনি এটা কীভাবে দেখছেন? দেখুন, একজন হিন্দু হিসেবে সন্ধ্যাবেলা প্রদীপ তো সব বাড়িতেই জ্বলে, সে বিশেষ করে সেই দিনটা প্রধানমন্ত্রী যখন বলেছেন, চেষ্টা করবো তার ওই অনুরোধটাকে রাখার। আর একটা যেটা বিষয়, এই রাম মন্দির হওয়ার পরে এই যে অযোধ্যা নগরী, এর কি আঞ্চলিক অর্থনীতির বিশাল পরিবর্তন ঘটবে মনে করেন? অবশ্যই, কারণ যখন এখানে কোনো পর্যটন শিল্প গড়ে উঠবে, তখন পর্যটকরা আসবে, বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন ধরনের ব্যবসায়িক উন্নতি অবশ্যই হবে, এবং এই এলাকার উন্নয়ন হবে, অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়ন হবে।
আর একটা যেটা বিষয়, এই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর ভারতের সংস্কৃতির কি আলাদা পরিচয় পাবে? হ্যাঁ, কিছুটা তো পাবেই, কারণ অনেক ধর্মীয় কারণ আছে, ঘটনা আছে যেগুলো আমাদের আরও অজানা। এই মন্দির সূত্রে আমরা আরও কিছু তথ্য জানতে পারবো আমাদের মানে পুরনো ইতিহাস সম্বন্ধে, ধর্মীয় বিভিন্ন বিষয় সম্বন্ধে। আরেকটা শেষ প্রশ্ন, যেটা এই রাম মন্দিরের যে অক্ষত চাল সেটা গোটা রাজ্য জুড়েই বিতরণ করা হচ্ছে, দেশ জুড়েই, কোনো আমন্ত্রণ কিংবা অক্ষত চাল এরকম কিছু না, পেয়েছি? এখনও কিছু আমি পাইনি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।